আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আর আজকে আপনাদের মাঝে নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। দীর্ঘ অনেক দিন পরে আপনাদের মাঝে আজকে ব্লগ নিয়ে চলে আসলাম। আর আজকে আমরা 4 ভাই মিলে বের হয়ে গেলাম। দেখতে পাচ্ছেন আমার বাপ্পি ভাই নিউ বাইক নিয়েছে আমার। আর অনেক দিন পরে আমরা বের হয়ে গেলাম। আজকের দিনটা হলো ফ্রাইডে, আর ওয়েদারটাও অনেক সুন্দর। আর আজকে লালনচর সেতু বা রূপপুর রেল স্টেশনের ওইদিকে রওনা দিলাম। দেখতে পাচ্ছেন পুরা একবারে খাড়া টান দিচ্ছে নতুন বাইক নিয়ে। অবশেষে দেখতে পাচ্ছেন কিন্তু আমরা লালনশাহ ব্রিজে উঠে গেছি। আমার দুলা ভাই সাব্বির ভাই দেখতে পাচ্ছেন ওরা ধরা টান দিচ্ছে। দুইজনের কিন্তু সেম বাইক। আমার সাব্বির ভাই ম্যাট ব্ল্যাক আর ওটা হলো গ্রে কালার। দেখতে পাচ্ছেন দুইটা সেম বাইক। আর অনেকদিন পরেই আমরা কিন্তু চলে আসলাম লালনচর সেতুতে। সেই ঈদে ঘুরছি আমরা। দেখতে পাচ্ছেন আমাকে, দেখতে পাচ্ছেন আমি ভিডিও করতেছি। আমরা দুই বাইকে দুই ফোন দিয়ে ভিডিও করতেছি। অনেক সুন্দর ভিডিও আইছে, দেখতে পাচ্ছেন গাইস। আর এই যে এটা আমার বাপ্পি ভাই, দেখতে পাচ্ছেন। আপনাদের মাঝে আর কি ভিডিও নিয়ে আসা হয় না আর কি, সেজন্য আজকে ভাবলাম একটা ভিডিও করি। দেখতে পাচ্ছেন আজকের ওয়েদারটা কিন্তু অনেক জোস, সেজন্য আর কি ভিডিও করা। দেখতে পাচ্ছেন আমরা রিল্যাক্স করে গাড়ি চালাইতেছি, কোনো প্যারা নাই। দেখতে পাচ্ছেন আমরা ব্রিজে একটু থেমছিলাম, থামার পরেই আবার রওনা দিয়েছি। দেখতে পাচ্ছেন কিছু ছবি তুললাম, ছবি তোলার পরে রওনা দিয়েছি। এখন ফটোশ্যুট করবে নাকি পাকশি রেল স্টেশনে আর কি। রেল স্টেশনের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। আমরা ভাবছি হার্ডিং ব্রিজের নিচ দিয়ে যাব। ওদিক দিয়ে একটা অফরোডিং রাস্তা আছে। দেখতে পাচ্ছেন বৃষ্টি হওয়ার কারণে কি পরিমাণ কাদা আর পানি। এই অফরোডিং এর করে আমরা এখন যাব, দেখতে পাচ্ছেন। আর এই বাইকগুলো অফরোডিং এর জন্যই বেস্ট। দেখতে পাচ্ছেন আমরা রিল্যাক্সে কিন্তু যাইতেছি। কাদা পানি আছে অনেক, দেখতে পাচ্ছেন গাইজ। আপনারাও যারা কুষ্টিয়া বা পাবনার আশেপাশে আছেন তারাও কিন্তু এই জায়গাটা আসতে পারেন। দেখতে পাচ্ছেন নদীতে এখন ভরপুর পানি, অনেক সুন্দর ভিউ। দেখতে পাচ্ছেন গাইজ, আমি দাঁড়ায় থেকে ভিডিও করতেছি। দেখতে পাচ্ছেন এটা বাপ্পি ভাই। আর ফাইম ও ঢাকায় থেকে আইসে, বিপিএসপি থেকে ছুটি পাইছে। ও তো তেমন ছুটি পায় না, হলে ফুটবল খেলে আর কি বিপিএসপিতে। এখন ঢাকায় আছে। দেখতে পাচ্ছেন কি পরিমাণ কাদা পাড়ি দিয়ে আমরা যাইতেছি গাইজ। দেখতে পাচ্ছেন আমার বাপ্পি ভাই একটু নতুন ড্রাইভার আর কি। নতুন না বলতে গেলে ওনারও এক্সপিরিয়েন্স একটু কম, উনি একটু আস্তে ধীরে গাড়ি চলাই। দেখতে পাচ্ছেন কাদাটা পার করতেছে আস্তে আস্তে। দেখতে পাচ্ছেন অনেক কাদা, তো অফরোডিং রাস্তা। আমরা প্রায় চলে আসি রেল স্টেশনের রাস্তায়। দেখতে পাচ্ছেন গাইজ, অবশেষে কিন্তু আমরা চলে আসি। এই রাস্তাটা কিন্তু অসাধারণ সুন্দর, চারিদিক প্রকৃতি। আর দেখতে পাচ্ছেন আর এখানে সবসময় এই ট্রেনগুলা থামেই থাকে। দেখতে পাচ্ছেন আমার বাপ্পি ভাইও কিন্তু উড়া ধরা টান দিয়েছে। আমরা দুই ফোন দিয়ে দুই গাড়ি দিয়ে ভিডিও করতেছি, সেজন্য ভিডিওটা অনেক সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছেন অসাধারণ এই রাস্তাটা। দেখতে পাচ্ছেন গাইস। আর যারা কুষ্টিয়া, পাবনা বা ভেড়ামারা আছেন তারা অবশ্যই আসতে পারেন এখানে ফটো শুটের জন্য বেস্ট জায়গা। আজকে দিনটা ফ্রাইডে, সেজন্য মানুষ অনেক বেশি। দেখতে পাচ্ছেন গাইস। আর আমরা অনেকদিন পরে সে ঈদে আইছিলাম, লাস্ট কোরবানি ঈদে আইছিলাম। তারপরে আর আসা হয় নাই। আমরা তেমন খুব কম আসি, তেমন সবাই কাজ কাম নিয়ে ব্যস্ত। দেখতে পাচ্ছেন আজকে অনেক মানুষ। দেখতে পাচ্ছেন এই ট্রেনগুলো সবসময় এমন থামেই থাকে ফটোশুটের জন্য, কিন্তু বেস্ট জায়গা। আপনারা অবশ্যই আসবেন। জায়গাটা একটা নিরিবিলি, ফাঁকা থাকে। আর ফ্রাইডেতে বাদে আসলে তো সবসময় মনে করেন ফাঁকা থাকে।